দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল। শুধু বসুন্ধরা না, আমাদের যারা আরও কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025। আসরটি শুরু হয়েছে 13 অক্টোবর, চলবে 16 অক্টোবর পর্যন্ত। এতে অংশ নেবে 180 জন প্রতিযোগী। সোমবার বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এর উদ্বোধন করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুধু তাই নয়, বসুন্ধরা স্পোর্টস সিটি নিয়েও উপদেষ্টা খুশি, সাথে বড় বড় শিল্প প্রতিষ্ঠানকেও স্পোর্টসে বসুন্ধরার মতো এগিয়ে আসার আহ্বান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপ সবসময় নিরলস কাজ করে যায়। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. যার বড় উদাহরণ বসুন্ধরা স্পোর্টস সিটি, দক্ষিণ এশিয়ার সেরা স্পোর্টস সিটি হিসেবে যা পরিচিত। 300 একর জমিতে গড়ে ওঠা এই স্পোর্টস সিটি নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, বসুন্ধরার মতো শিল্প প্রতিষ্ঠানগুলোর স্পোর্টসে এগিয়ে আসা উচিত। বসুন্ধরা স্পোর্টস সিটিতে কিন্তু সব ধরনের খেলার কিন্তু মাঠ রয়েছে, আমরা যতটুকু দেখেছি সব ধরনের, যেগুলো আসলে বাংলাদেশের প্রচলন নেইও সেগুলোরও আছে। তো এখানে যে এতগুলো মাঠ এবং বিভিন্ন ফেডারেশন যখন টুর্নামেন্ট আয়োজন করে এখানেই বেছে নেয়, এই বসুন্ধরার এই এমন আয়োজনগুলো বা বসুন্ধরার ক্রীড়া জগতে বসুন্ধরার অবদান নিয়ে কী বলবেন? প্রথমত আমাদের দেশে এরকম অনেকগুলো কমপ্লেক্স থাকা উচিত ছিল, যেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আপনারা জানেন যে 8টি বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্স করার উদ্যোগ আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদেরকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে একটা সফট কমিটমেন্ট দিয়েছে, আমরা ডিজাইন করে আমাদের রিকুইজিশনটাও দিয়েছি। আশা করি দ্রুতই এটার একটা পজিটিভ পাবো। তো আমাদের দেশেও আমরা এরকম স্পোর্টস কমপ্লেক্স করতে চাই, যেখানে সব ধরনের স্পোর্টসের ফেসিলিটিসগুলো থাকবে, মেজর গেমগুলো অ্যাটলিস্ট। সেই ডিজাইনটাও হয়তো আপনারা দেখেছেন যে কীরকমভাবে আমরা সেটা ডিজাইন করেছি। এবং আমি মনে করি শুধু বসুন্ধরা না, আমাদের যারা আরও কর্পোরেশনস আছেন, কর্পোরেট সেক্টরে যারা আছেন সবারই স্পোর্টসের ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যেহেতু আমাদের সরকারের রিসোর্স লিমিটেড এবং স্পোর্টসে কর্পোরেট সেক্টর থেকে বড় বড় জায়ান্টরা যদি এগিয়ে আসে, নিজেদের সক্ষমতা নিয়ে এগিয়ে আসে, তাহলে আমাদের যেই লিমিটেড রিসোর্সের যে একটা অভাব আছে সেটা পূরণ হবে এবং শুধুমাত্র ক্রিকেট ফুটবলের বাইরে অন্যান্য খেলাগুলো যথেষ্ট মনোযোগ পাবে। বসুন্ধরার কল্যাণে দেশের প্রথম কোনো স্পোর্টস সিটি নির্মাণ হয়েছে, যেখানে তৈরি হচ্ছে আগামীর সাকিব হামজারা। এতদিনেও দেশে এমন কমপ্লেক্স তৈরি না হওয়া কি ক্রীড়া জগতের জন্য আক্ষেপ কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এতদিনও যেহেতু হয়নি বাংলাদেশে, এটি একটা আক্ষেপ কিনা আসলে ক্রীড়া জগতের জন্য? আমাদের তো শুধু স্কোয়াশ না, অনেক ফেডারেশনেরই আসলে ওই ফেসিলিটিসগুলো নেই, যেটা আমি আর্লিয়ার বললাম। এবং সেটাই আমাদের আসলে একটা ফোকাস এরিয়াও, যে আমরা কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারি। ইতিমধ্যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম গুলশানে একটা হচ্ছে আরবান স্পোর্টস কমপ্লেক্স করার, যেখানে আমরা হয়তো আমাদের ফেডারেশনগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো, সেটা নিয়েও আমরা কাজ করছি। এবং এগুলো তো ইনফ্রাস্ট্রাকচার সবসময় একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর সাথে বাজেট সংশ্লিষ্ট, এর সাথে আরও অনেক কিছু সংশ্লিষ্ট। তো সেগুলোর জন্য সরকারের দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন। শুধু এই সরকারের না, পরবর্তী সরকারেরও একটা দীর্ঘমেয়াদী পলিসি প্রয়োজন। বসুন্ধরা স্পোর্টস সিটির মতো দেশে আরও স্পোর্টস কমপ্লেক্স থাকা উচিত ছিল বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকার 8টি বিভাগে 8টি স্পোর্টস কমপ্লেক্সের কাজ এগিয়ে নিচ্ছে, যেখানে সব ধরনের খেলার সুযোগ থাকবে। আর এটি যদি আলোর মুখ দেখে, তবে এগিয়ে যাবে দেশের ক্রীড়া জগৎ। আর তার আলো প্রথম বসুন্ধরা স্পোর্টস সিটির মাধ্যমে ছড়িয়েছিল বসুন্ধরা গ্রুপ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।